নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়িতে এসআইআর হিয়ারিং কেন্দ্রে পুলিশের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের। মাল ব্লকের পশ্চিম ডামডিম এলাকায় চেল নদীতে ফেলা হয়েছিল শতাধিক মৃত ব্রয়লার মুরগি, শকুনের প্রাণ সংশয়। অবশেষে ব্যবস্থা নিল গ্রাম পঞ্চায়েত। সরস্বতী পুজোর আগেই বাজার দর আকাশ ছোঁয়া। কাল বাদে পরশু সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আগেই বাজারে এসে হতভাগ সরস্বতী পুজোর জিনিসপত্র কিনতে আসা ক্রেতারা। তারা বলেন, বাজারের বিভিন্ন ফলমূল থেকে প্রতিমা সবটারই দ্রব্যমূল্য আগুন, ফলে বাজারে এসে অল্প স্বল্প কিনেই যেতে হচ্ছে। পরশুদিন সরস্বতী পুজো, আর তাই সরস্বতী পুজোর আগে বাজারে আজও ভিড় উপচে পড়েছিল। দিনবাজার সহ অন্যান্য বাজারগুলিতে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। একদিন আগেই কেমন দেখছেন বাজারের পরিস্থিতি? বাজার তো খুবই ভিড় আছে, আজকে থেকে শুরু হয়ে গেছে পুজোর বাজার, মোটামুটি ভিড় আছে। জিনিসপত্র অনেক দাম, জিনিসপত্র খুব দাম, এত দাম ধরাই যাচ্ছে না। সামান্য একটু পলাশ ফুল তাও বলে ওই কেজি ধরে বিক্রি হচ্ছে, তাও কোনো রকম একটু নিলাম পূজার জন্য। কিন্তু যে কোনো ফল ফল থেকে শুরু করে যে কোনো জিনিসে এত আগুন দাম, এটাই মানে কেউ আমাদের ভাবা রাখছে। দিনকে দিন কি বাড়ছে? দিনকে দিনই দিন বাড়ছে, কমানোর কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। স্কুলের বাজার, স্কুলের বাজার, হ্যাঁ, কি বলবেন এই দাম নিয়ে? হ্যাঁ, দিন দিন একটু দাম বেড়েই গেছে। অন্যান্য বাজারের দাম একটু বেশি। পলাশ ফুলে যেমন খুব দাম, আমি দেখলাম না পলাশ ফুলে। ফল আগের মতন দাম আছে, কোনো দাম বাড়ে নাই। যেমন একটু বলেন দামগুলো। মাল যেরকম আগের দাম আছে ওরকমই দাম আছে। আপেল আপেল কত? 120 টাকা, 100 টাকা। ফুল ফুল আছে 100 টাকা কিলো। কমলা, কলা 4টা 6টা 20 টাকা। কমলা, কমলা আছে তোমার 5টা 6টা 50 টাকা। শশা, ডাব। ডাব কত? 30 টাকা 20 টাকা। আর ডাব, শশা শসা কত? 60 টাকা 50 টাকা কিলো। আর আঙ্গুর। আঙুর কত? 150 টাকা কেজি। এখন তো পুজোর আরো কাল বাদে পরশু, তো আজকে কেমন দেখছেন বাজারটা? এখন বাজার তো লাগে নাই, খালি মালিক কিনা হয়েছে। মাল কিনে এনেছেন স্টক পুরো? মাল অর্ধেক মাল পাওয়া যাচ্ছে না। কেন মাল পাওয়া যাচ্ছে না? এখন কি পূজা 1 মাস আগে, বলার তো ফুটেই নেই। বিক্রিটা কেমন হবে আশা করছেন? এটা তো বলতে পারবো না। লক্ষ্মী পূজাতে খারাপ হয়েছে, এই সরস্বতী পূজাতে কেমন হয় বলতে পারবো না। ব্যান্ড পার্টির সাথে যুক্ত মানুষেরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। বিভিন্ন অনুষ্ঠান এবং পরীক্ষার সময় ব্যান্ড পার্টির পেশার সাথে যারা যুক্ত তাদের সুষ্ঠুভাবে ব্যবসা করার জন্য জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জমায়েত করা হয়। জলপাইগুড়ি ব্যান্ড পার্টি ইউনিয়নের সদস্যরা এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তারা একটি স্মারকলিপি প্রদান করেন। তারা বলেন, বিভিন্ন অনুষ্ঠান এবং পরীক্ষার সময় ব্যান্ড পার্টির সাথে যুক্ত যারা রয়েছেন তাদের সুস্থ সমাধানের জন্য এখানে এসেছি। বিভিন্ন সময়ে তাদের চাপের মুখে পড়তে হয়, অনেক সময় তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত হয়। তাই এই বিষয়টির সুস্থ সমাধানের জন্য স্মারকলিপি প্রদান করলাম। আমরা আসছি প্রশাসনের কাছে। আমাদের যে কয়েক বছর থেকে আমাদের সাথে একটা চলতেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় শব্দ দূষণ নিয়ে আমাদের থানা থেকে পুরো চাপ আসে। তাই পরীক্ষা তো এখনও দেরি আছে, তার জন্য আমরা যতগুলো ব্যান্ড পার্টি, জলপাইগুড়ির যতগুলো ব্যান্ড পার্টির মালিক আছে সবাই আমরা থানায় আসি প্রশাসনের কাছে। এর একটা সুন্দরভাবে যেন আমাদেরকে পরিকাঠামো করা হয়, আমরা যেন সেইভাবে চলতে পারি। কি নাম আপনাদের সংগঠনের নাম কি? আমাদের ইউনিয়ন আছে জলপাইগুড়ি ব্যান্ড পার্টি, সবাই ইউনিয়ন আছে। ব্যান্ড পার্টি ইউনিয়ন? হ্যাঁ, ইউনিয়ন। জলপাইগুড়ি শহরে কত সংখ্যা রয়েছে? আমরা প্রায় ব্যান্ড পার্টির মালিক 50-60 জন আছে মালিক। 50-60 জন। হ্যাঁ। আর কি দাবি রয়েছে আপনাদের মূলত? দাবি তো আমরা যেই কয়েক বছর থেকে এই যে উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা নিয়ে আমাদের একটু ছেটপেট আটক করতেছে থানা থেকে। এই ব্যাপারটা নিয়ে যেন পরবর্তী কিছু না হয় তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন বলেছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সময় কোনো কি বলছে? আমাদের তো আগে ভাগে কাজ নেওয়া থাকে, 1 বছরের আগে থেকে আমাদের কাজ নেওয়া থাকে। এই কাজগুলো যে নেওয়া থাকে, এই কাজগুলো তো আমাদেরকে করতে হবে এখন।
সেইটার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন আমাদেরকে একটা সুন্দরভাবে একটা ব্যবস্থা করতো, আমরা যেন কাজগুলো করতে পারি। মানে বিভিন্ন উৎসবে হ্যাঁ, বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানগুলো আছে, এগুলো যেন আমাদের সুন্দরভাবে পরিচালনা করা হয়। শুধু কি এটাই আপনাদের দাবি না আরো কিছু রয়েছে? না না, দাবি তো আমাদের এইটাই নেই। কি নাম আপনার? আমার নাম নরেশ দাস। আমাদের দাবি এই তো মাধ্যমিকের সময় আমাদের এই ব্যান্ড পার্টি সেটগুলো উঠিয়ে নিয়ে আসে বা খুব ঝামেলা হয়, আমরা কাজ করতে পারি না আর কি, যাতে আমরা কাজ করতে পারি বা আমাদের একটা সময় দিলে আমরা সবাই বাঁচতে পারি। আমাদের এই জলপাইগুড়িতে মোটামুটি 700-800 আমাদের লোক আছে এই মানে এই লাইনে যুক্ত, ঠিক আছে। এইটাই যাতে আমরা সবাই কাজ করতে পারি, এটাই আমাদের দাবি। এটাই দাবি মূল। এসআইআর হিয়ারিং এর আতঙ্কে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের, আর তাই আজ সদর বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করল সদর ব্লক 1 সংখ্যালঘু সেলের। নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে গাফিলতির কারণে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, আর এই কারণে সদর ব্লক 1 সংখ্যালঘু সেলের উদ্যোগে সদর বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং কর্মীরা অংশগ্রহণ করেন। আর এই নিয়েই হয়রানির অভিযোগে জলপাইগুড়ি সদরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখায় শাসক দলের নেতা কর্মীরা। আমাদের অনেক ভাই বোনদের, মাদের বোনদের দুটি যাচ্ছে, যারা এখানে স্থানীয়, যারা ওদের কেউ হয়তো স্কুল সার্টিফিকেট আছে ক্লাস 7 থেকে 8 পাস পর্যন্ত, ওদের এই সার্টিফিকেট চলবে না। যাদের জন্মের সার্টিফিকেট আছে এটা চলবে না, তাহলে কোনটা নিয়ে চলবে? এই মোদী সরকারের ইয়েকে আমরা করতে চাই, কোনটা দিলে আমাদের এ চেয়ারের নাম থাকবে, আমাদের নাম কাটা যাবে না। তার জন্য এসেছেন? তার জন্যই আমরা এসেছি। কোন জায়গা থেকে এসেছেন আপনি? আমরা এসেছি আমাদের জলপাইগুড়ি সদর 1 থেকে সেনপাড়া। কতজনকে এভাবে ডাকা হচ্ছে? এখন আমাদের এরিয়ার মধ্যে 200 জনের ডিউটি যাচ্ছে, আইসে হয়রানি হয়ে যায়। সদর ব্লকের যতগুলা মানে ভোটার আছে, স্কুল সার্টিফিকেট আছে, জন্মের সার্টিফিকেট আছে, এটা চলবে না। আচ্ছা, এর জন্যই অনেক জনের হয়তো জমির দলিল আছে, কারোর হয়তো জমির পাট্টা আছে, কারো নাই। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই গণডিপুটেশন আমাদের এই জলপাইগুড়ি জেলার সদর 1 ব্লকের নেতৃত্বে বিডিও অফিসে দেওয়া হলো এবং বিডিও সাহেবের সঙ্গে কথা বলা হলো যাতে সাধারণ মানুষ কোনোভাবেই হেনস্থা না হয়, যেন সাধারণ মানুষকে আমাদের বিএলও যারা রয়েছেন তারা যথেষ্ট সহযোগিতা অবশ্যই করছেন, কিন্তু সাধারণ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লাইনের মধ্যে না খেয়ে না দেয়ে এভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। তো আগামীতে এই সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলবো, সারা পশ্চিমবঙ্গে আমাদের যারা এখানে রয়েছে স্থানীয় পশ্চিমবঙ্গবাসী সকলের কাছে অনুরোধ এবং আবদার যে এই বিজেপি হচ্ছে একটা বিজেপি যারা নেতা, এরা হচ্ছে পরিযায়ী শ্রমিক, এরা হচ্ছে গুজরাট এবং ইউপি বিহারের লোক। এরা কখনোই পশ্চিমবঙ্গের এই বাঙালিকে এরা পছন্দ করেন না। এখানে আমাদের পশ্চিমবঙ্গে যারা বসবাস করে তারা এখানে রাজ করতে যাচ্ছে ভোট লুটের মাধ্যমে, এবং যেগুলো বৈধ ভোটার এবং যারা আমাদের এখানকার প্রকৃত ভোটার তাদের নাম বাদ দিয়ে এরা এখানে সিংহাসন দখল করতে যাচ্ছে। তো এই আশা আমাদের যারা পশ্চিমবঙ্গের জনসাধারণ আছে, কখনোই এই আশা তারা এটা করতে পারবে না, কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝে গেছে যে সাধারণ মানুষের সঙ্গে একমাত্র তৃণমূল কংগ্রেস রয়েছে। আমাদের দিদি মা মাটি মানুষের, যার বয়স 50 কিংবা যার বয়স 60, যারা একাধিকবার ভোট দিয়েছেন, যারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন একাধিকবার, তারপরেও তাদের এসআইআর নাম করে হয়রানি করা হচ্ছে। বুধবার প্রতিবাদ আন্দোলনে নামল জলপাইগুড়ির সিপিএমের গণসংগঠন সমূহের যৌথ মঞ্চ। প্রতিবাদ মিছিল করে এদিন বিডিও অফিসে বিক্ষোভের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার দাবি তোলা হয়। এসটি, এসসি ও ওবিসি সার্টিফিকেট প্রদানে হয়রানি বাড়ছে। সিপিএমের জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, আমরা বারবার জেলা ও ব্লক প্রশাসনকে জানিয়েছিলাম এসআইআর শুনানি শিবির বাড়াতে হবে, বাড়ানো হয়নি। একের পর এক ভোট দেওয়ার পরেও তাদের প্রমাণ দিতে হচ্ছে এদেশের বৈধ ভোটার কিনা। তাকে যদি অবৈধ ভোটার বলা হয় তাহলে তার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অবৈধ। এসআইআর শিবির থেকে রিসিভ কপি দিতে হবে। দিনের পর দিন শ্রমিক কৃষকদের হয়রানি করা হচ্ছে, তাদের মজুরির পারিশ্রমিক দিতে হবে। তৃণমূল বিজেপি রাজনীতি করছে। এটা বলার অপেক্ষা থাকে না।
এসআইআরকে কেন্দ্র করে গরিব প্রান্তিক মানুষকে চূড়ান্ত হয়রানি হতে হচ্ছে। আমরা আগেও বলেছিলাম যে শুনানি কেন্দ্র বাড়ান, আর এখানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেওয়ার কাজটাকে আরও দ্রুত করেন। জেলা প্রশাসন ব্লক প্রশাসন শুনেনি, ফলে এসসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ ঢিলামি হচ্ছে। যার বয়স 60, যার বয়স 70, একটার পর একটা নির্বাচনে ভোট দিয়েছেন, দেশের একটার পর একটা প্রধানমন্ত্রী, রাজ্যের একটার পর একটা মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে সে এই রাজ্যের এই দেশের ভোটার কিনা। আমাদের কথা, সে যদি অবৈধ ভোটার হয়, তার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী অবৈধ, তার ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী অবৈধ, তাদের দুইজন এই অবৈধ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে তাদের শুনানি নিতে হবে, এটা পরিষ্কার কথা। ওনাদের বলেছি আমরা, যার যেটা কাগজ নিচ্ছেন সেই কাগজের রিসিভ কপি দিতে হবে। বলা হয়েছে যে এই ভোটাধিকারের নামে শুনানিতে যাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে, শ্রমিক কৃষক, তাদেরকে মজুরিটা দিতে হবে। একটা পরিবারের যদি একাধিক শুনানিতে নাম আসে, এক দিন এক একজন সদস্যকে ডাকা, ওটা চলবে না। একদিনে সকলের শুনানি করতে হবে একই দিনে। এই কথাগুলো বলবার জন্য ওনাকে আমরা এসেছি যে উনি যদি এটা পরিষ্কার না হয়, আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে তার দায় সম্পূর্ণ নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, আর তার সাথে বিজেপির থাকবে, তৃণমূলের থাকবে। তৃণমূল শাসক দলে রয়েছে, শাসক দলে থেকে কখনো এসসি কমিউনিটি, এসটি কমিউনিটি, কখনো সংখ্যালঘু নিয়ে মিছিল, এটা কি অভদ্রতা? কেন জাত নিয়ে পলিটিক্স হচ্ছে? কেন কাস্ট নিয়ে পলিটিক্স হচ্ছে? রাজনীতির সাথে ধর্মকে মেলানো যাবে না, রাজনীতির সাথে ধর্ম মেলানো অপরাধ। তৃণমূল রাজনীতির সাথে ধর্ম মেলাচ্ছে। আমরা লাল ঝান্ডা, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সংঘবদ্ধ হয়েছি। সমস্যাটা কোনো জাতের না, সমস্যাটা না মুসলমানের, না এসসি কমিউনিটির, না এসটি কমিউনিটির, না সাধারণ যারা জনজীবনে গরিব মানুষ আছে তাদের। সমস্যাটা হচ্ছে সমগ্র শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, রাজ্যবাসীর, ভারতবর্ষের। এই সরকার যে সমস্যা তৈরি করেছে, কি বিজেপি কি তৃণমূল, তার বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই। এই সংঘবদ্ধ লড়াইকে দুর্বল করছে তৃণমূল বিজেপি জাতের নামে। এর বিরুদ্ধে আরও বড় লড়াইয়ের ময়দান তৈরি হবে আগামী দিনে, তার একটা প্রস্তুতি সভা হচ্ছে এটা। এই বললাম। চেল নদীতে ফেলা হলো শতাধিক মৃত ব্রয়লার মুরগি, শকুনের প্রাণ সংশয়, অবশেষে ব্যবস্থা নিল গ্রাম পঞ্চায়েত। বারবার প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সচেতনতা প্রচার সত্ত্বেও নদী দূষণ রোধ করা যাচ্ছে না। মাল ব্লকের পশ্চিম ডামডিম এলাকায় চেল নদীতে ফের চরম পরিবেশ দূষণের চিত্র সামনে এসেছিল। অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা কয়েকশো মৃত ব্রয়লার মুরগি নদীর মধ্যে ফেলে দিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধু মৃত মুরগি নয়, নিয়মিতভাবে আশেপাশের বাড়ি এবং দোকানের ময়লা আবর্জনাও নির্বিচারে ফেলা হচ্ছিল চেল নদীতে। এর ফলে নদীর জল মারাত্মকভাবে দূষিত হওয়ার পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমী এবং সাধারণ মানুষ। উল্লেখ্য, মৃত মুরগির লোভে দলে দলে শকুন ভিড় জমাচ্ছে নদীর ধারে। পরিবেশবিদদের আশঙ্কা, এই মৃত ব্রয়লার মুরগি খেলে শকুনের প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি দেখে ডামডিম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অজয় মিশ্রা জেসিপি নিয়ে গিয়ে সমস্ত মৃত মুরগিদের মাটি চাপা দেয়। পাশাপাশি আশেপাশের যেসব নোংরা ফেলা হয়েছিল সেই সব অন্যত্র দূরে সরিয়ে ফেলা হয়। আর এতেই খুশি এলাকার মানুষ। অজয় মিশ্রা বলেন, আপনাদের কাছ থেকে আমরা জানতে পেরেই ব্যবস্থা নেই। যারা এইসব নোংরা কাজ করছে তাদেরও খোঁজ চলছে। এখন থেকে যাতে কেউ নদীতে নোংরা না ফেলে সেই ব্যবস্থাও নেওয়া হবে। यहाँ जो मुर्गी जो फेंका हुआ था उसको हम लोग मैंने गांव वाला मिल के बात करके इसको गड्ढा में दफना देगा बोल के दफना दिया अभी। दफना दिया अभी कौन फेंका कोई मालूम हुआ? कोई नहीं पता चले कब से फेंका है, कौन फेंका है। क्या बोलेंगे उस लोग जो लोग फैलता है? उसको बोलेंगे नेक्स्ट बार यदि ऐसा अगर करने से अगर हम लोग अगर पकड़ेगा तो फिर प्रशासनिक व्यवस्था करेंगे। कहाँ पर फेंका था लोग? ये हम लोग रतनगढ़ के क्रेशर के बगल में एक चेल नदी গত বছর 31শে ডিসেম্বর খালপাড়া আউটপোস্টের এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, স্থানীয় শুভঙ্কর কর তার মা এবং বোনকে নিয়ে সকালবেলায় তার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান। সেই সময় বাড়ি ছিল তালামারা।
সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা। শুভঙ্করের বোনের বিয়ের জন্য অল্প অল্প করে জমানো হচ্ছিল অর্থ এবং স্বর্ণালঙ্কার। দুষ্কৃতীরা সবকিছু নিয়ে পালিয়ে যায় ওই সুযোগকে কাজে লাগিয়ে। দিনের আলোতেই চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সন্ধ্যাবেলায় শুভঙ্কর কর পরিবারের সকলকে নিয়ে বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির সবকিছু তছনছ, খোয়া গিয়েছে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া আউটপোস্টের পুলিশের দ্বারস্থ হন শুভঙ্কর কর। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে খালপাড়া আউটপোস্টের পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালায়। অবশেষে মিলল সাফল্য। গ্রেপ্তার 2 দুষ্কৃতী। উদ্ধার হলো চুরি যাওয়া সমস্ত সামগ্রী। ধৃতদের নাম পঙ্কজ পাসওয়ান, সে কুলিপাড়ার বাসিন্দা, এবং অপর দুষ্কৃতীর নাম করণ বর্মন, সে জ্যোতিনগর এলাকার বাসিন্দা। গত 16 জানুয়ারি করণ এবং পঙ্কজকে গ্রেপ্তার করে খালপাড়া আউটপোস্টের পুলিশ। এরপর তাদেরকে পাঠানো হয় শিলিগুড়ি আদালতে এবং রিমান্ডে নেওয়া হয়। ধৃতদের রিমান্ডে নিয়ে যাওয়ায় চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল খালপাড়া আউটপোস্টের পুলিশ। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরেকজনের নাম পেয়েছে পুলিশ, তার খোঁজে চলছে তল্লাশি। আরে ওটাকে বসাও না, এটা কি করে বসলো? ওর কোলে ও বসে যাচ্ছে। যাও বেরো। অতি উচ্চতায় তুষারপাত, খাদ্যের সন্ধানে সমতলে এসে আটক ভালুক। ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি জেলার চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অধীন সামসিং চা বাগানে। এই গ্রামের মধ্যে ঢুকে পড়ে ভালুক, দেখতে পায় গ্রামবাসীরা। সকাল থেকেই গ্রামের মধ্যে ভাল্লুক দেখতে দূর দূরান্তের মানুষ ছুটে আসছে গ্রামে। এই প্রসঙ্গে খুনিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দে জানিয়েছেন, সম্ভবত ভুটান থেকে এই মাঝবয়সী ভাল্লুকটি এই অঞ্চলে প্রবেশ করেছে। চা বাগানের শ্রমিকদের নজরে আসতেই একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, সেই সঙ্গে বন বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উদ্ধার করে কালো কুচকুচে হিমালয়ান ব্ল্যাক বিয়ারটিকে। প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার পর ভালুকটিকে নেওড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন বিভাগ সূত্রে জানা গিয়েছে। दर्शकहरू हेर न, यो भालुको बच्चा हेर्ने यहाँनिर यहाँ दर्शकहरू देख्न सक्नुहुनेछ। यहाँनिर सामसिङमा यहाँनिर मध्य बर पिपल लाइनमा यो जो भालुको जो बच्चा निस्किएको थियो भन्ने खबर सुन्न साथ आगो जस्तै फैलिएको छ यो खबर। र हेर्न आउनेहरू यहाँ सामसिङका मानिसहरू यहाँ भालुलाई समाउनको निम्ति पनि कुमानी फरेस्टबाट पनि आइसक्नु भएको छ ट्र्यापमा हार्नको निम्ति। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ
যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় বিবিএ, বিসিএ, বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ ইন আইটি অ্যান্ড আইটিইএস, বিবিএ ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং এমবিএ। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। জলপাইগুড়িতে মিষ্টির দোকানে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়। জলপাইগুড়ি শহরের কামারপাড়া এলাকায় বুধবার বিকেলে একটি মিষ্টি এবং তেলে ভাজার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। একটি শপিং মল সংলগ্ন ওই দোকানে এদিন বিকেলে কারিগররা কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। হঠাৎই দোকানের ভেতর থেকে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা উপরের দিকে ছড়িয়ে পড়ে। শপিং মলের একটি এসিতেও আগুন ধরে যায় বলে খবর। পরিস্থিতি দ্রুতই গুরুতর হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রান্নার গ্যাস থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিশাল শর্মা হয়েছে, আমি তো অতটা জানি না সঠিক। আমি মাঠে গাড়ি ধুচ্ছিলাম, এখানে শুনলাম হঠাৎ নাকি আগুন লেগে গেছে আমাদের পাশে দোকানে, এই যে রসরাজের। তারপরে ওখান থেকে দৌড়ে এসে দেখি সত্যি আগুন লেগে গেছে। তো আমরা ওখানে বাল্টি নিয়ে পুরো জল দিয়ে নেমানো। ততক্ষণে আমরা ফায়ার ব্রিগেডে ফোন করছিলাম। ফায়ার ব্রিগেডে ফোন করতে ফোন লাগছে না। তারপর আমরা নিজেরাই যতটা পারছি এখান থেকে কল থেকে জল নিয়ে লাগাচ্ছি। তারপরে নিচটা কন্ট্রোলে আনার পর উপরে এসিতে আগুন লেগে গেছিলো। তারপরে এসির আগুনটা নেমানো হলো। এসির আগুন নেমানোর পরে ফায়ার ব্রিগেড ঢুকে গেছে। ফায়ার ব্রিগেড ঢুকে যাওয়ার পরে তারপরে এখানে যে যতটা নিবানোর ওরা নিবাচ্ছে, কাজ করলো। তারপরে এখানে যে মালিক ও নিবাতে ছিল, ওরও হাত পাত গুলো একটু পুড়ে গেছে, উনি হসপিটালে গেছে। আর তারপরে হচ্ছে একদিনেও পড়ে গেছে, ওনারও লেগেছে এখানে। আর এখন তো আপনারা সব দেখছেন যা হচ্ছে। উপরে শপিং মল আছে, শপিং মলের এসিতে আগুন লেগেছিল। আর তারপরে সাথে সাথে ওই যে ওখানে ইলেকট্রিক ওয়ারিংটা কাটা দেওয়া হয়তো। তারপরে তো এখন তো আগুনটা হচ্ছে সম্ভবত ওখানে বোধহয় গ্যাস সিলিন্ডার দিয়ে লাগছে। গ্যাস সিলিন্ডারে এখন যে চপটপ ভাজা হচ্ছে সিঙ্গারা ফিঙ্গারা, বিকালের জন্য যে ডেলিভারি ব্যবসা হয়, ওই সিলিন্ডার থেকে মনে হচ্ছে আগুনটা লেগেছে। হ্যাঁ, এখন সব কন্ট্রোলে আছে। মোট তাহলে 2 জন তো হয়েছে, 2 জন আহত হয়েছে। বিশাল শর্মা, এই যে কামারপাড়ায়। কেন্দ্রীয় সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার কদমতলা মোড়ে। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে তৃণমূল যুব শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভার আলোচনার মূল বিষয়বস্তু ছিল জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ চালু নিয়ে কেন্দ্রীয় সরকার যে মিথ্যাচার করছে সেই বিষয়ে জনগণকে অবহিত করার জন্য এই দিনের এই সভা অনুষ্ঠিত হয়েছিল। বক্তব্য রাখেন আইনজীবী সোমনাথ পাল সহ অন্যান্যরা। শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছিল, যা কেন্দ্রীয় সরকারের পুরোটাই বিরোধিতা করে সত্যতা জানানোর জন্য এই সভা অনুষ্ঠিত হয়েছিল। পথশ্রী প্রকল্পের আওতায় জলপাইগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজের শিলান্যাস অনুষ্ঠিত হলো। বুধবার শহরের পান্ডাপাড়া অশোকনগর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা প্রায় 700 মিটার রাস্তার কাজের শিলান্যাস করেন জেলাশাসক শামা পারভিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকেরা। পুরসভা সূত্রে জানা গেছে, পথশ্রী প্রকল্পের মাধ্যমে শহরের মোট 104টি রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়েছিল। এর মধ্যে ইতিমধ্যেই 52টি বেহাল রাস্তার সংস্কারের অনুমোদন মিলেছে এবং 49টি রাস্তার কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এদিন পান্ডাপাড়া অশোকনগর এলাকার রাস্তার কাজের সূচনা করা হয়। একটি মঞ্চ করে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার কাজের বিবরণ সংবলিত ফলকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক।
প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার কাজ শুরু হচ্ছে। পুরসভার তরফে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনের আগে শহর জুড়ে মোট 14 কোটি 33 লক্ষ টাকার রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এদিন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, পথশ্রী প্রকল্পের মাধ্যমে শহরে মোট 21 কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। শুধু 11 নম্বর ওয়ার্ডেই প্রায় 2 কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে। ধাপে ধাপে শহরে প্রায় 39 কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। অন্যদিকে জেলা শাসক শামা পারভিন বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সর্বত্রের মতো জলপাইগুড়িতেও পথশ্রী প্রকল্পের মাধ্যমে বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধে আরও বাড়বে। আমাদের গোটা বেঙ্গলে পথশ্রী আপনারা শুনেছেন, পথশ্রী চলছে। পথশ্রী রুরাল স্টার্ট হয়েছিল, পথশ্রী আরবান মানে আমাদের যতগুলো লোকাল বডি আছে, মিউনিসিপ্যালিটি লোকাল বডি, ওখানে পথশ্রী স্টার্ট হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা উদ্বোধন করেছিলেন। আজকে এখানে একটা কাজের একটু সূচনা হলো জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে। আমাদের টোটাল জেলায় 40 কিলোমিটার আরবান এলাকাতে ধরা হচ্ছে পথশ্রী আরবান মধ্যে 148 স্কিমগুলো। তার মধ্যে সবাইগুলো টেন্ডার হয়ে গেছে এবং আস্তে সবগুলো কাজ স্টার্ট হচ্ছে। একটা 52টা 104টা প্রকল্প পাঠিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার মধ্যে 52টা প্রকল্প স্যাংশন হয়ে এসেছিল পথশ্রীতে, এবং আজকে সেই 52টা প্রকল্পের মধ্যে 39 রিপিটেশন হয়ে গেছে। 49টা প্রকল্প অলরেডি আমরা টেন্ডার করে ওয়ার্ক অর্ডার করে দিয়েছি, এবং তার আজকে শুভ উদ্বোধন হলো 11 নম্বর ওয়ার্ডে পান্ডাপাড়া অশোকনগরে। এটা 80 লক্ষ টাকার রাস্তার কাজ, 700 মিটার রাস্তা, এবং আমরা টোটাল সারা শহরে আমরা 49টা কাজের মধ্যে দিয়ে আমরা টোটাল 14 কোটি 33 লক্ষ টাকার কাজ করব, এবং প্রায় 21 কিলোমিটার রাস্তা তৈরি করব, এবং সম্পূর্ণটাই আমরা বিধানসভা নির্বাচনের আগে সম্পূর্ণ করব। সমস্ত ওয়ার্ক অর্ডার আমরা ইস্যু করে দিয়েছি, এবং ধাপে ধাপে প্রত্যেকটা আপনার ওয়ার্ডে আমরা কালকে যেমন 10 নম্বরে হবে, তারপর 8 নম্বর হবে, এরকম আমরা উদ্বোধন করে কাজ করব। এই 11 নম্বর ওয়ার্ডেই আমাদের 2 কোটি টাকার কাজ স্যাংশন হয়েছে। ক্যানেল পারে 32 লক্ষ, আর এদিকে আপনার পুরো ওয়ার্ডের সমস্ত রাস্তাকে ঠিক করার জন্য 90 লক্ষ টাকার আরেকটা ওয়ার্ক অর্ডার হয়েছে। তাই আজকে আমি বলতে পারি যে যুগান্তকারী উন্নয়ন করছে জলপাইগুড়ি পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার নির্দেশে। এবং আজ জলপাইগুড়ি পৌরসভা বিধানসভা নির্বাচনের আগে আমাদের পাড়া আমাদের সমাধানে 10 কোটি 18 লক্ষ টাকা, এখানে 14 কোটি টাকার, এবং এছাড়া আপনার হাউজিং ফর অলকে কেন্দ্র করে যে পরিকাঠামো রাস্তা এবং ড্রেন করতে হয়, তাতেও আরও প্রায় সব মিলে আমরা 16 কোটি টাকা আমাদের আছে, বরাদ্দ আছে। ধাপে ধাপে আমরা আপনাকে বলছি 39 কোটি টাকার কাজ আমরা কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগেই সম্পূর্ণ। জলপাইগুড়িতে এসআইআর হিয়ারিং কেন্দ্রে পুলিশের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, লিখিত অভিযোগ দায়ের। জলপাইগুড়ি কোতোয়ালি থানার এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে চড় মারার অভিযোগ তুললেন বেলাকোবার বাসিন্দা নুরবানু বেগম। এসআইআর হিয়ারিং সংক্রান্ত কাজে লাইনে দাঁড়িয়ে থাকার সময় ওই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার জেরে আজ তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। নুরবানু বেগমের অভিযোগ, গতকাল জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি এলাকার এসআইআর হিয়ারিং কেন্দ্রে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময় পেছন থেকে কেউ ধাক্কা দেওয়ায় তার সঙ্গে ওই মহিলা পুলিশ কর্মীর ধাক্কা লাগে। অভিযোগ, সেই ধাক্কাকেই কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে পুলিশ কর্মী নুরবানু বেগমের গালে সপাটে চড় মারেন। এদিন কোতোয়ালি থানায় দাঁড়িয়ে নুরবানু বেগম জানান, হিয়ারিংয়ের লাইনে আমি শান্তভাবে দাঁড়িয়েছিলাম, পিছন থেকে ধাক্কা আসায় আমার সঙ্গে পুলিশের ধাক্কা লাগে। এতে আমার কোনো দোষ ছিল না, অথচ কোনো কিছু না বুঝেই আমাকে চড় মারা হয়। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মৌখিকভাবে ভুল স্বীকার করার কথা বলা হলেও তিনি তা মানতে রাজি নন। নুরবানুর দাবি, অভিযুক্ত মহিলা পুলিশ কর্মীকে ক্যামেরার সামনে প্রকাশ্যে তার ভুল স্বীকার করতে হবে। এদিকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। আর আজকে আমি এসআইআর ওখানে এক পুলিশ দিদি আমাকে থাপ্পড় মারছিল। কবে? কালকে। আর ওটার জন্যই আমি আসছি, যে পুলিশ দিদিটা আমাকে অকারণে কেন থাপ্পড় মারলো, দিদিটা আমাকে এসে বলুক যে এটা কেন নর্মাল একটা ক্ষমা চাক আমাকে অন ক্যামেরার সামনে। আমি এটার জন্যই এখানে থানার দ্বারস্থ হয়েছি। আমি অভিযোগ করলাম, পুলিশ এটা তো দিল। রিসিভ কপি দিয়েছে? রিসিভ কপি দিয়ে এলো। কি বল? ভিতরে দিদির সাথে আমার সব ধরনের কথা হলো। সিনিয়র দিদি তো বললো যে
সিনিয়র দিদির কথা অনুযায়ী দিদি বললো যে ডিউটির সময় এটা ওটা বললো যে স্বীকার করলো যে এটা একটা ভুল ও করছে, কিন্তু এটা তো আমাদের সিস্টেমের মধ্যে নাই। ওর তরফ থেকে আমি বলে দিচ্ছি আর আমরা এটা তদন্ত বিষয়টা এসে করবো। তো দিদিটা বললো যে আমারই খারাপ লাগতেছে, যেহেতু আর ডিউটি অবস্থা হয়তো ও ভুলবশত এটা করছে এরকম বলতেছিল। কিন্তু আমি তো চাচ্ছি দিদিটা ভালো, যথেষ্ট ভালো, যে সেই দিদিটা এখানে ছিল ডিউটিতে, যে সিনিয়র দিদিটা উনি তো আমার কাছে কিছু করেননি, উনি তো অন্যায় করেননি, তো উনি তো কিছু করেননি। ওনার তো মানে ক্ষমা আমাকে বললো যে ঠিক আছে আমি দেখতেছি, কিন্তু যে দিদিটা করছে এই কাজটা, যে আমাকে থাপ্পড়টা মারছে, সেই দিদিটাকে আমি তো চাচ্ছি একটু অন ক্যামেরার সামনে এসে আমাকে নর্মালি বলুক যে এটা আমার ওখানে মেনটেন করতে পারিনি বা এটা সেটার কারণে আমি থাপ্পড়টা মারছি। কিন্তু আমি থাপ্পড়টা ডিজার্ভই করি না, কারণ আমি সামনে ছিলাম না, যারা হুড়োমুড়ো করে ঢুকছে তার পিছনে আমি ছিলাম। তারপরে আমি ধাক্কা কন্ট্রোল না করতে পারে ঢুকে গেছি, দিদিটার গায়ে একটু ধাক্কার মতো হয়েছে, যার জন্য উনি আমাকে এত জোরে চড় মারছে। এই যার জন্য আমি মানে আজকে থানার দ্বারস্থ হয়েছি, যে দিদিটা এসে বলুক, অন ক্যামেরায় বলুক যে আমার এটা ভুল হয়েছে। করেছেন যে অন ক্যামেরা এসে এখন থানা থেকে তো বললো ওরা যোগাযোগ করবে, ওরা মানে সহযোগিতা করবে বললো, তো বললো এটা তো সিস্টেমের মধ্যে নেই, অন ক্যামেরা আসার এসে নেই, আমি পার্সোনালি তোমাকে এসে করাই দেবো, ক্ষমা নেওয়া হচ্ছে আমাদের বিডিও অফিসের পাশে, সেটা মনে হয় ইন্দিরা কলোনির দিকে হবে। ওনার এই তো কালকে। এবার উনি ডিউটি করেন ভালো, ওনাদেরকে আমরা রেসপেক্ট করি, এটাও ভালো, কিন্তু আমাদেরকে সাধারণ মানুষকে ওরা তো মানে কি চোখে দেখে যে আমি দোষ করিনি। কারণ আমার হচ্ছে আমরা রিসিভ নিতে যাচ্ছিলাম, সামনের দিকে হুড়োমুড়ি করে কেউ ঢুকছে, ওর পিছনে আমি ছিলাম, পিছন থেকে ধাক্কা দিচ্ছিল, দিদিটার গায়ে ধাক্কা লাগছিল। তো দিদিটা আমাকে কি করলো, কোনো রকম কোশ্চেন না করে ডাইরেক্ট চড় মেরে দিল। মহিলা পুলিশ কর্মী, তো মহিলার মধ্যে ধাক্কা লাগলে তো নর্মাল একটা ব্যাপার, উনি ডিউটি করলে উনি তো জানেন এসআইয়ের ধাক্কাধাক্কি হতেই ছিল, ফার্স্ট থেকে ধাক্কাধাক্কি ব্যাপারটা চলতেছিল, কিন্তু আমরা ধাক্কাধাক্কি আমি করিনি, পিছন থেকেও ঠেলতেছিল, সামনেও ঠেলে ঢুকছে, যার জন্য আমার হাতটা দিদিটার গায়ে ধাক্কার মতো হয়েছে। তো উনি আমাকে বলতেছে উনি কিচ্ছু না বলে আমাকে থাপ্পড় মারলো। যখন আমি বললাম আপনি আমাকে কেন মারলেন, কেন আমাকে থাপ্পড় মারলেন, যখন আমি বললাম তখন আমাকে বলছে আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। আমি বললাম এখানে তো ধাক্কা হবেই, কারণ এখানে যদি কন্ট্রোল পিছন থেকে আমাকে কেউ ঠেলে, আমি তো কারো গায়ে যাই, মানে আমি একটা সাপোর্ট দরকার। আমি যখন ওখান থেকে ইসে করতেছি, মানে কেউ আমাকে ঠেলতেছিল, তখন আমি যাই কোনো কিছুকে ধরতে না পারে, হয়তো দিদিটার গায়ে আমার হাতটা পড়ছে। হ্যাঁ, এটা আমি ভুল স্বীকার করতেছি যে আমি দিদিটার গায়ে আমার হাতটা পড়াটা ভুল হয়েছে, আমি পড়ে যেতাম পাকার মধ্যে, ওটাই ঠিক ছিল, উনি হয়তো ওটাতেই খুশি হতো, তো ওটাই আমার হয়নি। যেহেতু দিদিটার গায়ে আমার হাতটা পড়ছে, আমার খুবই ভুল হয়েছে, কিন্তু উনি তো এখন বলুক এসে যে ঠিক আছে আমি মেনটেন করতে পারিনি, ওই মুহূর্তে এরকম হচ্ছে চিল্লাল্লা হুড়োমুড়ি, আমি দিয়ে ভুল করে তোমাকে এসে করেই দিছি বা নর্মালি করছি। কি নাম বললেন আরেকবার বলুন? কি নাম? নূরবানু বেগম। বাড়ি কোথায়? বাড়ি আমাদের বেলাকোবা। শিলিগুড়ি হাকিমপাড়া পালপাড়া এলাকায় রাস্তায় উদ্ধার শিশু, পরিবারের খোঁজে পুলিশ। শিলিগুড়ি হাকিমপাড়া পালপাড়া সংলগ্ন এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। রাস্তায় একা অবস্থায় একটি 5 বছরের শিশুকে ঘিরে ধরে কয়েকটি কুকুর। এমন দৃশ্য নজরে আসে স্থানীয় বাসিন্দা রাজকুমারী নামে এক মহিলার। কাজে যাওয়ার সময় তিনি বিষয়টি লক্ষ্য করেন এবং তৎক্ষণাৎ শিশুটিকে রক্ষা করতে এগিয়ে আসেন। তার সঙ্গে আশেপাশের কয়েকজন মানুষও যোগ দেন। শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের খোঁজ জানতে চাইলে সে স্পষ্টভাবে কিছু বলতে পারেনি, শুধু জানায় তার নাম কাঞ্চন কুমার, সে শিলিগুড়ির বাসিন্দা এবং তার পরিবারে মা, দিদা ও দাদু রয়েছেন। তবে শিশুটির বাংলা ভাষা বুঝতে যথেষ্ট অসুবিধা হওয়ায় ঠিকানা বা পরিবারের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এই পরিস্থিতিতে রাজকুমারী দ্রুত তার স্বামীকে খবর দেন। তার স্বামী ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে পরিবারের লোকজনকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও পরিবারের কারোর সন্ধান না মেলায় বিষয়টি শিলিগুড়ি থানায় জানানো হয়। বর্তমানে শিশুটি সন্দীপ সাহানির তত্ত্বাবধানে রয়েছে। সন্দীপ সাহানি জানান খুব শীঘ্রই শিশুটিকে শিলিগুড়ি থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হবে, যাতে তার পরিবারের সদস্যরা সঠিক নথিপত্র নিয়ে এসে শিশুটিকে নিরাপদে বাড়ি নিয়ে যেতে পারেন। আমরা থানা অলরেডি জানিয়ে দিয়েছি, থানাতে একটু কন্ট্যাক্ট করে বাচ্চাটাকে নিয়ে যাবেন। বাচ্চাকে মানে আপনারা আরো কাউকে জানিয়েছেন? আরো কাউকে জানিয়ে আমরা থানাতে জানিয়েছি, থানার লোক বলছে আমরা আসতেছি, আপনারা একটু ওয়েট করুন। বয়স কি হবে তাও বাচ্চা? বয়স মিনিমাম কত হবে? 3 বছর 4 বছর এরকম হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়। বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইয়োর হার্ট। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূক গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টুটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পতি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। আমাদের সকলের গর্ব জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করলো 150তম বর্ষে। এই ঐতিহাসিক বর্ষব্যাপী সার্ধশতবর্ষ উদযাপনের প্রথম পর্যায়ে থাকছে 24, 25 ও 26শে জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠান। 24শে জানুয়ারি সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যায় কবিতা পাঠে দিধিতি চক্রবর্তী, নাটক বর্দা, নিবেদনে গৌতম হালদার। 25শে জানুয়ারি সকাল 10টায় প্রাক্তনীদের রিইউনিয়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় ছন্দতীর্থ কালচারাল এবং সঙ্গীতে জয়তী চক্রবর্তী। 26শে জানুয়ারি সকালে রক্তদান শিবির, সন্ধ্যায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ফকিরা। সকল বর্তমান ও প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষদের আন্তরিক আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের প্রেরণা। সার্ধশতবর্ষ উদযাপন কমিটির অফিস চালু থাকছে আজাদ হিন্দ পাঠাগার, কদমতলা, জলপাইগুড়িতে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করুন। জলপাইগুড়ি উৎসবের অঙ্গ হিসেবে আগামী 24শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে হ্যাপি স্ট্রিট। পিডব্লিউডি মোড় থেকে ডিএম অফিস পর্যন্ত রাস্তাটিকে করা হচ্ছে অভিনব লুক। উৎসবের আমেজ তৈরি হবে এই রাস্তাটিতে। এখন চলছে জোর কদমের কাজ। জলপাইগুড়ি উৎসব জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এবার নিয়ে 2য় বছরে পদার্পণ করলো। জলপাইগুড়ি উৎসবকে ঘিরে জলপাইগুড়িবাসীর একটা নতুন আনন্দ উপভোগ করে গত বছর ধরে। পিডব্লিউডি মোড় থেকে ডিএম অফিস পর্যন্ত হ্যাপি স্ট্রিট করা হয়। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলে। হবে ম্যারাথন দৌড়, আরও রকমারি উৎসব। আর তাই এখন জোর কদমে চলছে কাজ। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়িতে এসআইআর হিয়ারিং কেন্দ্রে পুলিশের বিরুদ্ধে চড় মারার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের। মাল ব্লকের পশ্চিম ডামডিম এলাকায় চেল নদীতে ফেলা হয়েছিল শতাধিক মৃত ব্রয়লার মুরগি, শকুনের প্রাণ সংশয়। অবশেষে ব্যবস্থা নিল গ্রাম পঞ্চায়েত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।